84 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন 60-এর দশকের হিপি রক আন্দোলনের অন্যতম মুখ কান্ট্রি জোয়ে ম্যাকডোনাল্ড। যুদ্ধবিরোধী সঙ্গীতের শক্তিশালী কণ্ঠ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এই সঙ্গীতশিল্পী। অন্যদিকে চলে গেলেন হলিউড অভিনেত্রী জেনিফার রানিয়নও। গোস্টবাস্টার ও এ ভেরি ব্রেডি ক্রিসমাস সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য পরিচিত এই মার্কিন অভিনেত্রী ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর 65 বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। 60-এর দশকের হিপি রক আন্দোলনের জনপ্রিয় মুখ কান্ট্রি জোয়ে ম্যাকডোনাল্ড। তিনি 1942 সালের 1 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে জন্মগ্রহণ করেন। যুদ্ধবিরোধী সঙ্গীতের শক্তিশালী কণ্ঠের জন্য তিনি ছিলেন জনপ্রিয়। বিশ্বজুড়ে পরিচিত এই সঙ্গীত শিল্পী 8 মার্চ 84 বছর বয়সে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে জানা যায় দীর্ঘদিন জটিল রোগে ভুগে তার মৃত্যু হয়েছে। ম্যাকডোনাল্ড তার ব্যান্ড কান্ট্রি জয় অ্যান্ড দি ফিশ এর সঙ্গে সাইকেডেলিক রক ধারায় অসংখ্য গান তৈরি করেছিলেন। তবে সবচেয়ে বেশি পরিচিতি পান 1965 সালে লেখা ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদী গান আই ফিল লাইক আই অ্যাম ফিক্সিং টু ডাই র্যাগের জন্য। এই গানটি একটি যুদ্ধবিরোধী গান। এটি ছিল ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। ম্যাকডোনাল্ড তার আদর্শের আরেক শিল্পী উডি গাথ্রি এর ধাঁচে গানটি লিখেছিলেন, যেখানে যুদ্ধের অর্থহীনতা ও তরুণদের মৃত্যুকে করুণভাবে তুলে ধরা হয়। 1969 সালে ঐতিহাসিক উডস্টক মিউজিক ফেস্টিভ্যালে এই গান গেয়ে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিলেন তিনি। মঞ্চে ওঠার আগে দর্শকদের দিয়ে FISA স্লোগান তোলার মুহূর্তটি তখনকার প্রতিবাদী সঙ্গীত আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। সান ফ্রান্সিসকোর সঙ্গীত জগতে ম্যাকডোনাল্ড ছিলেন পরিচিত মুখ। যুদ্ধবিরোধী আন্দোলনের কণ্ঠস্বর হয়ে ওঠা কান্ট্রি জোয়ে ম্যাকডোনাল্ড রেখে গেলেন শত শত গান এবং এক প্রজন্মের প্রতিবাদের ইতিহাস। Is it a star? It is a star. অন্যদিকে মারা গেলেন হলিউড অভিনেত্রী জেনিফার রানিয়ন। পরিচিতি পেয়েছিলেন গোস্টবাস্টার ও এ ভেরি ব্রেডি ক্রিসমাস সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য। ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পরে 65 বছর বয়সে মারা গেলেন এই মার্কিন অভিনেত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে 1960 সালের 1 এপ্রিল জন্ম নেওয়া জেনিফার রানিয়ন ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি মূলত হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। 1980-র দশকে শুরু করেন অভিনয় জীবন। দি ফল গাই, ম্যাগনাম, কোয়ান্টাম লিপ ইয়ার এবং বেভারলি হিলস সহ বিভিন্ন জনপ্রিয় টিভি সিরিজে কাজ করেন তিনি। 8 o'clock? I was just going to say 8 o'clock. 1984 সালে মুক্তিপ্রাপ্ত কমেডি চলচ্চিত্র গোস্টবাস্টারে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মার্কিন অভিনেত্রী। জোয়ে ম্যাকডোনাল্ড ও জেনিফার রানিয়নের মৃত্যুতে হলিউডে নেমে এসেছে শোকের ছায়া। মাহবুবা মুস্তারিন, শোবিজ টুনাইট।